যতজন উপদেষ্টা প্রত্যেকের নামে একটা করে কফিন। সেদিন যদি পাই আল্লাহ আমাদেরকে জুলাই সনদ হাতে দেয়, আমরা তো আমরা ওসিয়ত করে এসেছি, আমরা যদি মরে যাই তাহলে আমাদের লাশ যেন আমাদের বাবাদের কবরের পাশে রেখে যাওয়া হয়। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, রাজনীতিবিদরা খুশি হয়েছেন শুনে, কেন যে 11টা 10টা যে কফিন, এটা তো সরকারের উপদেষ্টাদের, আপনাদের তো নাম নাই, খুশি হয়ে গেল। এই জুলাইয়ের মধ্যে যদি সরকার রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে হোক না করে হোক জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ ঘোষণা না করে, তাহলে আগামী আগস্টের 3 তারিখ আমরা সর্বাত্মক সচিবালয় ঘেরাও করব এবং সেখানে আমাদের এটা নাম দিয়েছি কফিন মার্চ। এখানে শহীদ পরিবার থাকবে, আহত যোদ্ধারা থাকবে, আমরা সবাই শাহাদাতের তামান্নায় কাফনের কাপড় নিয়ে যাব। আর তো এখন আমাদের যে রাজনৈতিক প্রশ্নটা করতে পারতে হবে, সকল রাজনৈতিক দল ইন্টারিমের দিকে ঠেলে দিচ্ছে যে সরকার কেন পারছে না, সরকার কেন পারছে না। ভেরি ওয়েল, সরকার কেন পারছে না এটা তো সরকার কেন সবাই মিলে চাইনিতে ধরবো। আপনাদের সব থেকে বড় প্রোগ্রামটা আপনারা বলেন তো, কোন রাজনৈতিক দল জুলাই ঘোষণাপত্রের জন্য দিয়েছেন? কোন রাজনৈতিক দল জুলাই সনদের জন্য সব থেকে বড় প্রোগ্রামটা দিয়েছেন? আপনারা সকাল বলবেন এক কথা, দুপুরে মানে খুবই ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলছেন, পলিটিশিয়ানদের যেটা হইতে হয়, এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, 1857 সালে সিপাহী বিপ্লবে আমাদের জিতে যাওয়া অভ্যুত্থান যখন পরাজিত হলো, এই চূড়ান্ত পরিণতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের এখনো বাহাদুর শাহ পার্ক, আমাদের অসংখ্য বিপ্লবীকে গাছের সাথে ফাঁসি দেওয়া হয়েছে এবং দিনকে দিন ঝুলিয়ে রাখা হয়েছে, এই জন্য যাতে মানুষ কোনদিন ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব করবার সাহস না পায়। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনারা যদি কোনো একটা এম্বাসির সাথে বসে একটা সমঝোতায় আসেন যে ঠিক আছে এরকম একটা নির্বাচনের মধ্যে যাওয়া যায়, মনে রাখেন এই দিন না, বিপদ আবার হবে। 3, 4, 5, 7 বছর পর আপনাদের উপরে ওই জুলুমের খড়গ আবার নেমে আসবে। কিন্তু আপনাদেরকে বাঁচানোর জন্য আগামী 100 বছরে বাংলাদেশের জনবন্ধুদের কথা একটা মানুষও পাবেন না। আর জুলাইকে যদি আপনারা বিক্রি করে দেন, জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করেন, তাহলে মনে রাখেন জানাজায়ও লোক পাবেন না। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল আমাদের সিরাজউদ্দৌলা হেরে গেছেন আর মীর জাফর ক্ষমতায়িত হয়েছেন। 200 বছর পর ইতিহাস বলছে, 250 বছর পর সিরাজউদ্দৌলার নাম মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে, সন্তানের নাম এখনো সিরাজউদ্দৌলা রাখে। আর মীর জাফর ক্ষমতায়িত হয়েছিলেন, কিন্তু তার কবর কোথায় সেটা জানতে পারলে মানুষ থুতু চিরাতে চায়। এখন পর্যন্ত গত 100-200 বছরে কার সন্তানের নাম মীর জাফর রাখে নাই। সুতরাং আপনি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেন আপনি কার পক্ষে যাবেন। আপনি যদি কোনো এম্বাসির সাথে বসে প্রেসারেও আপনি পড়েন, আপনারা ভাবেন একমাত্র আল্লাহর অসীম সাহায্য ছাড়া আপনারা কি জামাত কোনদিন ভেবেছে এটি আজহারের ভাইয়ের মতো মানুষ স্বাধীন মুক্ত আকাশে ঘুরবে? বিএনপি কোনদিন, আমি ভাবি আমি বিএনপি এই কথাগুলো কেন বলে না তাদের অ্যাক্টিভিস্টরা? 1.5 বছর আগেও হাসিনা বলেছে তারেক রহমান সাহেবকে যে বেটা পালিয়ে দেশে আয়। আর এখন আল্লাহ এমন দিন